ঘুরে ফিরে আসে সেই সল্ট লেক, এমন একটা পজিশন থেকে জামালের ফ্রি কিক, সাদুদ্দিনের গোল। তেমন কিছু সেবার সল্ট লেককে জাগিয়ে তুলেছিল, এবার এই ঢাকা স্টেডিয়ামকে জাগাতে পারবেন কিনা হামজা, তিনিও রয়েছেন সেখানে। এরপর এবার কিন্তু একটা ফাম্বল এবং মোরসালিনের গোল, বাংলাদেশ ম্যাচে আবারও নতুন করে জাগিয়ে তুললো। এখন সিওয়ের সময় নয়, দিস ইজ নট ম্যাচুরিটি, এবং এটাই তিনি বুঝেছেন। সময় নয়, আপনি চলে যান কর্নার ফ্ল্যাগের কাছে, আপনার আরো একটা গোল প্রয়োজন, আপনি গিয়ে খেলা শুরু করেন, রিস্টার্ট করেন, সময় আপনার হাতে নাই। মোরসালিন একটু দেরিতে হলেও সেটা রিয়েলাইজ করতে পেরেছেন, সে কারণে ওই জায়গায় যে তিনি আবারও ফেরত এসেছেন। জামাল ভুঁইয়া, আবেগ বাংলাদেশকে ডোবায়। সেই জামাল ভুঁইয়ার সেই কর্নার কিকটা, ফার্স্ট হেডারটা তপু বর্মন তিনি পাননি, ফাহমিদুলের ক্রেডিটটা দিতে হবে, তিনি বলটা বাড়িয়ে দিয়েছেন। ইয়াফুং ফাই তিনি ফাম্বল করেছেন, পুরোপুরি কেয়ার করতে পারেনি। সামনে থাকা মোরসালিন তিনি সেই সুযোগটা পুরোপুরি কাজে লাগালেন। এখনো বাংলাদেশ এক গোলে পিছিয়ে। দরকার ছিল বাংলাদেশের, ফাহমিদুলের ওই ক্রসটা লুফে নিতে পারেননি গোলকিপার। বাংলাদেশ উপহার দিয়েছে দুইটা, বাংলাদেশ ফেরত পেল একটা গোল। আরো একটা দরকার বাংলাদেশের ম্যাচে ফিরতে হলে। এখন যেটা হচ্ছে অ্যাকচুয়ালি বাংলাদেশ অলরেডি কিন্তু তপুর সাবস্টিটিউশন কার্ডটা ফোর্থ অফিসিয়ালকে দিয়ে দিয়েছে এবং ফোর্থ অফিসিয়াল কিন্তু সে কার্ডটা রেডি করেছেন। ওকে, এই মুহূর্তে এখন অ্যাকচুয়ালি বাংলাদেশ আবার চাচ্ছে যে সেটাকে স্টপ করার জন্য, যেটা কোনো অবস্থাতেই এখন আসলে সম্ভব নয়। এবং সেখানে তারিক কাজীর বদলে মাঠে নামলেন তপু বর্মন। ডিফেন্সিভ চেঞ্জটা হয়েছে বাংলাদেশকে, সেটা হয়তো সেট পিসে কিছুটা সাহায্য করতে পারে। তপু বর্মনের গোল করার অভ্যাস আছে। 3-2 স্কোর লাইন। বলছিলাম সল্ট লেকের সেই মেমোরিটা জামাল না পারফেক্ট সেট পিস দিয়ে ফেরাতে পারবেন কিনা। হাবিল ভাই, আপনার মনে থাকার কথা, সেই ম্যাচেও গুরপ্রীত সিং একটা ভুল করেছিলেন, এই ম্যাচেও গোলকিপার সেই ভুলটা করেছেন। সেই ম্যাচে বাংলাদেশ ছিল লিডে, বাংলাদেশ এই ম্যাচে এখনো পিছিয়ে রয়েছে। টাইম ওয়েস্টিং করছে হংকং, চায় না। যতটুকু সময় তারা কিল করতে পারবে ততটুকুই তারা করছে। আর যেহেতু গোলকিপার ইনজুর্ড হয়েছেন, আর কোনো উপায়ও নাই। একটা বড় সড়ো অ্যাড টাইম বাংলাদেশ প্রত্যাশা করতে পারে। বাংলাদেশের এখন জান প্রাণ দিয়ে তৃতীয় গোলের খোঁজ করা উচিত। বাংলাদেশ এই ম্যাচে দারুণ শুরু করেছিল, বাংলাদেশ এরপরে মরে গিয়েছিল, বাংলাদেশ সেখান থেকে আরো একবার দম ফিরে পেয়েছে। বাংলাদেশের এখন আবারও জেগে ওঠার পালা এবং তাতে